সমুদ্রে মোতায়েন থাকা যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নেভি সদস্যদের সমস্যাগুলো ডিফেন্স সেক্রেটারি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না বলে মনে করেন সাবেক ইউএস আর্মি ক্যাপ্টেন অ্যালিসন জেসলো। শনিবার এমএস নাওকে কথা জানান তিনি। এদিকে ডিফেন্স ওয়াইনের সাবেক এক্সিকিউটিভ এডিটর কেভিন ব্যারন বলেন, ইরান যুদ্ধপন্থের সিদ্ধান্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার উপর। অন্যদিকে স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ও সাবেক জেনারেল জেক কেন বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানের হামলায় আমেরিকা প্রতিক্রিয়া দেখাবে না, এমনটা ভাবাটা ভুল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকার সামরিক অভিযান শুরুর পর থেকে সমুদ্রে মোতায়েন করা যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে 240 দিন অতিক্রম করেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট জানিয়েছেন, তিনি সকলের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বশীল এবং সকল নাবিকদের প্রতি আরও বেশি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ডিফেন্স সেক্রেটারির এমন বক্তব্য সমুদ্রে মোতায়েন থাকা নাবিকদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না বলে মনে করেন তাদের পরিবারের সদস্যরা। এমএস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের ভেটেরান ও সাবেক ইউএস আর্মি ক্যাপ্টেন অ্যালিসন জেসলো বলেন, একজন নাবিক জাহাজ থেকে লাফ দিয়েছিলেন। এমন তথ্য তার পরিবারকে 4 দিন পর জানানো হয়। এমনটা তাদের পরিবার প্রত্যাশা করে না বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এমন ঘটনা তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন এই সাবেক ভেটেরান। ডিফেন্স ওয়ানের সাবেক এক্সিকিউটিভ এডিটর কেভিন ব্যারন বলেন, হোয়াইট হাউস যুদ্ধ শুরুর জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু 6 মাসেরও বেশি দীর্ঘ সময়ের জন্য সমুদ্রে মোতায়েনের জন্য প্রস্তুতি নেয়নি। এমনকি ইরান যুদ্ধ কবে শেষ হবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও মনে করেন তিনি। ব্যারন বলেন, প্রেসিডেন্ট যতক্ষণ না যুদ্ধ থামান ততদিনই এই যুদ্ধ চলবে। স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ও অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কেইন মনে করেন, সেন্টকম আগের চেয়ে শক্তিশালী হয়েছে। তাই ইরানিরা যদি মনে করে মধ্যবর্তী নির্বাচনের আগে যদি কোনো আক্রমণ চালালে আমেরিকা প্রতিক্রিয়া দেখাবে না, তা সম্পূর্ণ ভুল হবে বলেও মনে করেন তিনি। সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ নাথান স্যালেস মনে করেন, ইরানিরা মনে করছে তারা অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে, কিন্তু এই অর্থনৈতিক চাপ সামলে আগামী সপ্তাহগুলোতে কি হয় তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।